গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, কাল বাদে পরশু আমরা যাচ্ছি ঘুরতে। তা আজকে সবাই যেহেতু বাড়িতে আছে, প্রীতিকেও বলেছি ছুটি নিতে, কাজে না যেতে। সবার হেল্প নিয়ে একটু বাড়ি ঘর ধরবো, সব ক্লিন করবো, ঘুরতে যাওয়ার প্রিপারেশন চলবে আজকে। আমাদের উডেন ফ্লোর তো সবসময় মপ করতে লাগে না, নব প্রতিদিনই ভ্যাকিউম করে। কিন্তু যখন অনেকদিন হয়ে যায়, মনে হয় যে একটু মুছলে ভালো, তখন আমি মপটা করে দিই। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে যাব এই বছরে 2024-এ, ফিরবো নেক্সট ইয়ারে 2025-এ। তো নিউ ইয়ারে ইউজুয়ালি বাড়িতে থাকলে আমি একটু চেষ্টা করি, নতুন বছর পড়বে, একটুখানি বাড়িঘর ক্লিন থাকবে। তো ওই জন্য যেহেতু থাকবো না, ওই জন্য একটুখানি বাড়িঘর আর কি আজকে ক্লিন করে, এমনিও আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগেও একটু পরিষ্কার টরিষ্কার করে যাই, যাতে এসে আর কি ওই মনে হয় না, ঘুরে এসে তখন একটু মানে রিল্যাক্স করতেই ভালো লাগে। তখন চারিদিকে যদি সবকিছু ছড়ানো থাকে, মাথা খারাপ হয়ে যায়। তো আজকে লন্ড্রি করছি, বাথরুম নিচে সব আমার ক্লিন করা হয়ে গেছে। আর আমাদের ওপর তলাটা পুরোটাই কার্পেট। তো প্রীতিকে বলেছে ওপর তলাটা একটুখানি ভ্যাকিউম করে দিতে, ওর ওপরের বাথরুম আর কি ও ক্লিন করবে, কিন্তু এখনো ঘুমাচ্ছে। গতকালকে ওর সব ফ্রেন্ডরা এসেছিল, মানে রাত্রির বেলায় অনেক লেট নাইট পর্যন্ত ওরা হ্যাং আউট করেছে। তো ওই জন্য প্রায় মানে 2:30-3টে পর্যন্ত ছিল ওরা। ওই জন্য এখনো ওঠেনি, উঠলে ওপর তলাটা ধরে দিলে আমার একটুখানি রিলিফ হয়ে যাবে। এখন 10টা মতন বাজে, সূর্যদেব এখনো ওঠেননি, মেঘলা মেঘলা একটুখানি হালকা আকাশ। আর এখন 8 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে, তো ভালোই ঠান্ডা আছে বাইরে। গুড মর্নিং। গুড মর্নিং। ও কিউটি পাই সকাল সকাল টার্গেট। হ্যাঁ, তোমার টার্গেট ছাড়া টুমরো ক্লোজ। হ্যাঁ, টুমরো কেন ক্লোজ? সকাল সকাল, ও মানে তুমি সকাল সকাল টার্গেটে যেতে চাও? হ্যাঁ, আর টুমরো ক্লোজ না, সকাল সকাল এখন টার্গেট ক্লোজ, পরে লেটার খুলবে। আচ্ছা, তোমার হেয়ার কাটটা করতে হবে। ইউ ডোন্ট লাইক ইট? তা করলে তারপরে তো বুঝবি লাইক এর না ডোন্ট লাইক এর। মামা, হ্যাঁ, নতুন বছর পড়ার আগে যেই কাজগুলো পেন্ডিং সেগুলো এখন করা হচ্ছে। এখানে এই তারটা এরকম ভাবে ঝুলে, খালি আমরা মানে এই দিয়ে টেপ দিয়ে লাগিয়ে রাখতাম, আর সেটা ঝুলে ঝুলে পড়ে যেত। তো সেটাকে এখন ভাবছি এখন কোনোভাবে ঠিক করা যায় কিনা। তো আমরা এই একটা প্লাগ কিনে নিয়েছি, এটা মাল্টিপল প্লাগ, 1, 2, 3, 4, 5টা, মানে 5টা ওরকম প্লাগ ঢোকানো যাবে, প্লাস ইউএসবিও ঢোকানো যাবে, USB-Cও ঢোকানো যাবে, প্লাস এখানে তোমার হচ্ছে আবার সেন্সার আছে, লাইটও জ্বলবে এখান দিয়ে, মানে অন্ধকারে। এটা যদিও বা ব্যাকে থাকবে। তারপরে এই যে এখানে তারটা আছে, এটাকে খুলি আগে, খুলে এটাকে দেখতে হবে এখানে ফিট হচ্ছে কিনা ঠিকঠাক করে। একদম ঠিকঠাক করে ফিট হয়ে গেছে। লাইট জ্বলছে, এরকম সেন্সার আছে। যদিও এটা এই টেবিলটার পিছনে থাকবে, কিন্তু তারপরেও এটা আর কি বেশ ভালো হয়েছে। হ্যাঁ, তো টিভির এই প্লাগটাকে এগুলো সবগুলো অনেকগুলো তার আর কি ড্যাংলিং হয়ে রয়েছে, ঝুলে ঝুলে রয়েছে না। এইটাকেও ঠিক করতে হবে, এটার জন্য আলাদা একটা কেনা হয়েছে মাউন্ট।
আলাদা মাউন্ট করা হয়েছে। এই যে এটার মধ্যে লাগানো ছিল, এটা ঝুলে ছিল, অ্যাকচুয়ালি এটাকে এখানে লাগিয়ে রেখেছিলাম আঠা পাটা দিয়ে, কিন্তু খুলে পড়ে দিয়ে। হ্যাঁ, কিন্তু টেপটা বারবার খুলে পড়ে যাচ্ছিল বিকজ ভারী হয়ে গেছে না সবকটা তারের সাথে, সেই জন্য। তো আমি এরকম করে লাগিয়ে দেবো এক একটা এক এক দিকে। এটা কোথা থেকে কিনেছি? বেস্ট বাই? অ্যামাজন। অ্যামাজন থেকে। কত নিল এটা? আই থিঙ্ক $12-13 সামথিং নিয়েছে, সস্তা। এই যে এরকম করে করে আমি এগুলোকে লাগিয়ে দেবো। এরকম অনেক ধরনের ডিজাইন আছে, আমি এরকম নিলাম বিকজ আমি চাই না একটু বেশি আগিয়ে রাখি, মানে এরকম করে লাগালে তো একটু এগিয়ে থাকবে, বুঝলি না? ওর জন্য এই সাইডের গুলো যেগুলো আছে ওর জন্য আমি নিলাম, এগিয়ে থাকবে না। হ্যাঁ, মানে এরকম থাকবে, লিন থাকবে, দেখতে ভালো লাগবে। প্লাস এই প্লাগটা হচ্ছে সার্জ প্রটেক্টর আছে এর মধ্যে, মানে ঝড় বৃষ্টির সময় অটোমেটিক্যালি এটা ট্রিপ করে যাবে। ওকে, মানে তোর এমন নাকি কোনো কিছু এফেক্ট হবে। অনেক সময় বাড়িতে না থাকলে আর কি এইসব টেনশন বেশি থাকে। এই যে আমরা এরকম টেপ টেপ লাগিয়ে আর কি রেখেছিলাম, যে টেপে আর কি ডাকছে ডাকছে, ফোন নিয়ে এসছে, বলছে ডাকছে। ঠিক আছে, ওকে, চলো, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকছে 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 ডাকছে। কি বললি তুই? এসে কি বললি? ডাকছে ডাকছে বাবা, ডাকছে। চলো পরে কথা বলছি, বাই। একদম যে হ্যাং হয়েছিল সব তার মোটামুটি ওপর দিকে উঠে গেল। দেখা তো যাবে না, হ্যাঁ সে তো যাবে না। লাইটও সুন্দর চলে গেল। গুড পারচেস হয়েছে এটা। এই যে বক্সটা, এটা হচ্ছে বক্সটা। এগুলো অ্যামাজনে ডিফারেন্ট টাইপ অফ আছে, অনেক ধরনের আছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে ছিল, আমি এটা অর্ডার করে দিলাম। এখান থেকে সুন্দর লাইট দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্যামেরার আর কি ডিভাইসটা। তো এটারও কেনা হয়েছে, যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ওই টেবিলের উপরে রেখে দিয়েছিলাম এরকম করে বসিয়ে, এখান দিয়ে তারটা এরকম করে ঝুলে গেছিল, বেকার লাগছিল দেখতে। তোর জন্য এগুলোর সব মাউন্ট পাওয়া যায় অ্যামাজনে। তো এটাকে শুধু ওই ইন্টারনেটের ওইখানটাই রেখে দেবো, এমন জায়গাটা সুন্দর, প্লাগের মধ্যে দেখতেও ভালো লাগবে, প্লাগ মারও ঝুলে থাকবে না। তো আমাদের ইন্টারনেটের ডিভাইসটা ওইখানটায়, আমরা এটা এখানে রেখেছিলাম, অনেকটাই ডিস্টেন্স, সামটাইম কানেক্ট নাও হতে পারে, বুঝলি তো? ওর জন্য আমরা ইন্টারনেটের ওইখানেই তলায় রেখে দেবো এরকম করে। তাহলে এত বড় তারও আর কি লাগে না। এটা অ্যাকচুয়ালি অরিজিনাল এরকম ছিল দেখতে। এটাই কেনা হয়েছে। এটা নিয়েছে আই থিঙ্ক $7। এই বক্সটার মধ্যে এসেছে হচ্ছে এইটা আর এই ছোট তারটা। এই ছোট তারটা এই দুটো শুধু এসেছে, এই দুটো $7 মতো দাম নিয়েছে। আর এইগুলো তো ছিল আমার কাছে, তো আমি কি করলাম, প্লাগটা আমি এর থেকে খুলে নিলাম, তারটা থেকে এদের সাথে যে তারটা এসেছে তার মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এই যে এই মাউন্টটা এখানটা খাপ করাই আছে এই ব্লিঙ্কটা লাগানোর জন্য। এই যে সুন্দর করে ব্লিঙ্কটা এখানে বসে গেল, ডিভাইসটা নড়বেও না। আর এবার এই যে এইটাকে এই যে এইখানে যে ইয়েটা আছে কানেক্টরটা, সেখানটা আমি লাগিয়ে দিলাম। হ্যাঁ, মধ্যে লাগিয়ে দিয়ে আর প্লাগটা ওখানে এই লাগিয়ে দিলাম। লাগিয়ে এবার প্লাগটাকে এরকম করে ঢুকিয়ে দিলাম। সুন্দর নিট অ্যান্ড ক্লিন লাগছে না দেখতে, তার পার ঝুলে বুলে থাকলো না, সুন্দর এরকম প্লাগের মধ্যে লাগানো থাকলো। এখানে এরকম ভাবে লাগিয়ে দেওয়া হলো, এটা পর্দার পিছনে থাকবে আর কি, আমাদের এই রাউটারটার পাশেই আর কি। আমাদের প্রীতিকে এই রূপে বছরে মনে হয় 1-2বারই দেখা যায়। করো করো, ডিপ ক্লিন করো। দেখো গ্লাভস টাভস পরে নিয়েছে, দেখো। ও মাই গড, চোখ জ্বলছে। আমাদের পাপোশ যত আছে সব আজকে যাচ্ছে হচ্ছে লন্ড্রিতে। সব কাচাকুচিও শুরু হয়ে গেছে, মানে জোর টোরে আর কি সবাই
লেগে পড়েছে বাড়িঘর ক্লিন করবার জন্য। আমি এখন তাড়াতাড়ি ছুটছি, আবার বাড়ি পাশের মলেই যাব। আমার ভ্যাকসিন এরও অ্যাপয়েন্টমেন্ট আছে, তো যেহেতু বেরোচ্ছি নভর কাজও নিয়ে বেরোচ্ছি। নভ একটা এরকম সোয়েট শার্ট অর্ডার করেছিল হলিস্টার থেকে, যেটা অনলাইনে আর কি অর্ডার করেছিল, বাড়িতে এসেছে। দেখো এই ট্যাগটা হয় না, আর এটা বাড়িতে একবার মানে প্রীতি ভুল করেছিল এরকম, মানে যে খোলবার চেষ্টাটা ম্যাগনেটিক হয়, তো ওটা দোকানে আর কি ইজি বাড়ির পাশে, তো নিয়ে যায়। গতকালকে যে মলে গেছিলাম আমরা অ্যাকচুয়ালি নিয়ে গেছিলাম এটা, যে যদি ওখানে হলিস্টার থাকে, ওখানে হলিস্টারই ছিল না, ঠিক আছে। আর অন্য একটা দোকানেও মানে ট্রাই করেছিলাম, কেউ খুলে দিতে চায় না। আই ডোন্ট নো, ভাবো কি বোকার মতো হয়রানি মানুষের। মানে আর এটা যে ঘাড়ের কাছে এরকম ভাবে এটা অ্যাকচুয়ালি দোকান থেকে তুলেছিলিস না, তারপরে ওটা মনে হয় সাইজে সেরকম হয়েছিল, আবার অনলাইনে অর্ডার না দোকান থেকে তুলেছিলাম, কিন্তু দোকান থেকে কিনেছিলাম আই থিঙ্ক তখন, মানে এটা অ্যাকচুয়ালি $49 না $50, আমি তখনই সেলে কিনেছিলাম $27 না $28 দিয়ে। তারপর আমি আবার অনলাইনে এবার কিনলাম, মানে আমার কিছু পয়েন্টস জমেছিল, যেহেতু অনেক শপিং করেছিলাম হলিস্টার থেকে, তো পয়েন্টস সবকিছু অ্যাড করে আমার এটা পড়েছে হচ্ছে অনলি $11। মানে এটাই আর কি শপিং এর মজা, আর আমাদের আর সেটা ফিনিশ হচ্ছে না। কিন্তু আমি তো মানে আমি গেলে ওই জন্য আমি বললাম যে আমি যাই, বিকজ আমি গেলে আমি ঢুকবো, কাজটা করে চলে আসবো। এই যদি নভ যায় ওখানে ঢুকতে ঢুকতেও প্রচুর জায়গায় আবার দাঁড়িয়ে দেখে একটা জিনিস, মানে এই ট্যাগটা। আর এই হলিডে সিজনে সমস্ত জামা কাপড়ে লাগানো, বিকজ প্রচুর চুরি চামারি হয় তো ওর জন্য, বাট সব সময় কিন্তু থাকে না এরকম ট্যাগ লাগানো, স্পেশালি হলিডে সিজন বলে এখন এত ট্যাগ ফ্যাগ লাগিয়ে রেখেছে। এখন ফাইনালি একটু রোদ্দুর উঠছে দেখছি। Now keep left to stay on Interstate 820 East. আমি চলে আসলাম হচ্ছে নর্থ ইস্ট মলে, এখানেই আর কি কাছাকাছি, এখানেই হলিস্টার আছে, তো কুইকলি যাব, ওটাকে খুলিয়ে বেরিয়ে আসবো ঝটাঝট। এখানে এই সিনেমার্কও রয়েছে, বাট সাইডেই মল আর কি, যেটা হচ্ছে মলের এন্ট্রেন্স। আজকে সানডে হলে হবে কি, ভালোই ভিড় হয়েছে মলে, সকাল সকাল লোক। এরকম আমার হয়ে গেল, এখন আমি বেরিয়ে যাচ্ছি। আসলে নেক্সট উইকেই তো ক্রিসমাস, এখনো সবাই মানে লাস্ট মোমেন্ট ক্রিসমাস শপিং করে যাচ্ছে আর কি। সকাল সকাল আমি বুঝতে পারিনি, ভালোই লোক এসেছিল, আমি তো জাস্ট কুইকলি ঢুকলাম, কাজ করিয়ে বেরিয়ে আসলাম। আমি এবার চলে আসলাম একটু এই টার্গেটের পাশেই ডাইসো আছে, ওখান থেকে আমার ছেলের জন্য একটু স্ট্র লাগবে, সেটা নিয়ে নেব। এই যে ডাইসো, এদের এখানে খুব সুন্দর সুন্দর স্ট্র পাওয়া যায়, তো এটা আমার লাগে ইউজুয়ালি ছেলের জন্য, এটা নিয়ে নিলাম। আজকে ব্যাগও গোছাতে হবে, কারণ আর তো টাইম নেই আজকে আর কালকে। কি নেব শর্টে, সবার কি ব্যাগের মধ্যেই রাম করা, বাট আমরা ফ্লাই করবো তো জন্য গুছি আর কি, কোনটা কোন ব্যাগে যাবে না যাবে সেটাই। ছেলের এই স্ট্র প্রতিদিনই ওর হরলিক্স খেতে ইউজ হয়। চুলটা হেয়ার কাট দেখিয়ে দাও, হেয়ার কাট সাইড দিয়ে একটু হালকা ট্রিম করে দেওয়া হলো। হ্যাঁ ভালো লেগেছে? হ্যাঁ, চুল কোনো মতে কাটতে চাইবে না। হ্যাঁ, বলছে কি কিরকম বলছিস, কি বলছিস, চুল কাটলে কি বলছিস? খুব বাজে বলছে। এখন ভালো লাগছে তো? হ্যাঁ, এখানে অন্ধকারে দেখাচ্ছে না এখানে। হ্যাঁ দেখি সো কিউট। এখন লাঞ্চের প্রিপারেশন চলছে, খাবার গরম করা হচ্ছে। এখানে এগ বানিয়ে নিচ্ছে নব ওর জন্য, যে রাইস দিয়েও করে নেয় আর কি। একটু স্যালাড কাটা হয়েছে, এটা হচ্ছে চিকেন, আর রাজমা, আর হচ্ছে ডাল, আর আমার জন্য সাদা ভাত। নব আর আমি ছুটছি হচ্ছে পেডিকিওর করাতে। মেঘলা আকাশ, একটু রোদ্দুর উঠেছিল, এখন আবার মেঘলা হয়ে গেছে। দেখো আমাদের নভদা চলে এসেছেন পেডিকিওর করাতে। নভ বসে বসে মাসাজ খাচ্ছে, কেমন ফিল হচ্ছে? পা দিয়ে বসে আছে।
হয়ে গেল আমাদের নেলস করানো। Suji. আমরা হচ্ছি বাঙালি, আমরা বাঙালি যেখানে যায় আগে আমরা বাঙালি, তার থেকেও সব থেকে বড় আমরা কাঙালি, আমরা খাওয়ার জন্য কাঙাল যাই না কেন আমাদের খাওয়াটা আগে, ঠিক আছে, একটু আরাম খাওয়া আরাম দাওয়া করে একটুখানি আমরা আগে বুঝে নিই, ঠিক আছে। দেখো সব এখানে শুধু খাবার জিনিস, চাল ডাল ওটস সুজি, এটা তো দেখানোই যাবে না। ছেলে বলছে তিনটা বান্টা পিনাট বাটার, পিনাট বাটারটা বেকার নিলি কেন? অলমার্ট থেকে নিয়ে নিতাম একটা পিনাট বাটার। কি না বাবার ওয়ালমার্ট থেকে, ইটস ওকে, এটাই ঠিক আছে। আলু হলুদ সবই ছেলের, অ্যাকচুয়ালি 90% ছেলের। আমি শুধু বলেছি ওই মুসুরির ডালটা, এটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা আমি মুসুরির ডাল সিদ্ধ করে নেবো, জল বেশি করে দিয়ে স্যুপের মতো করে খেয়ে নেবো। টমেটো নিয়ে নেবো ওয়ালমার্ট থেকে, টমেটো কুচো আর হচ্ছে ডাল, মুসুরির ডাল সিদ্ধ স্যুপ, বেস্ট খাবার। তোমাদের প্রীতি চলে এসেছে, তোমাদের সাথে বলি যে মুসুরির পাতলা মুসুরির ডাল কোথায় গিয়ে খাবি? ঘুরতে কোথায় যাচ্ছিস? লাস ভেগাস। লাস ভেগাসে গিয়ে এই খাবো। লাস ভেগাসে গিয়ে বিকজ বিরাট কোহলি যে খেলতে যায় বিভিন্ন জায়গায়, প্লেনেও কিন্তু নিজের খাবার নিজেই ক্যারি করে। প্লেনের খাবারও কিন্তু খায় না। প্লেনে তো দেখেছো কত লাইট খাবার দেয়, অল্প অল্প দেয়, সেটাও কিন্তু খায় না। বাড়ির থেকে কুক করে নিয়ে যায়, বলছে লাঞ্চ বক্স করে নাকি নিয়ে যায়, প্লেনে খায়। আমি এখন সেই ক্যাটাগরিতেই পড়ে গেছি। আমি মুসুরির ডাল নিয়ে যাচ্ছি, লাস ভেগাসে খাবে, জল পাওয়া যাবে, জল এক গাদা করে ঢালবো, প্রেসারে সিটি দেবো, নুন হলুদ নিয়ে যাচ্ছি। নুন হলুদ আছে, হলুদ লাগবে না, আমি হালকা একটু নুন দিয়ে নেবো, টমেটো একটা কুচো করে দিয়ে দেবো, ভাবতে পারছো লেটেস্ট এটা একদম। আর বাবা পায়ে পেডিকিউর করে এসেছে, আর এসে দেখছি ঘুমাচ্ছে। দিদি আর ভাই দুজনে মিলে ঘুমাচ্ছিল, নখগুলো তো চকচক করছে, ঠিক আছে। বলছে কি তোমার নখের মধ্যে কি জল? তারপর টাচ করে দেখছি জল না, তো চকচক করছে। হ্যাঁ, বাবার পায়ে জল। আমরা এখন নিয়ে বসেছি বাজার, যেই বাজারে কিছুই বিক্রি হচ্ছে না, কিছু বিক্রি হচ্ছে না, খুব চিন্তার ব্যাপার, চাপে পড়ে গেছি। যে গোছানো তো হয়েই গেছে, রিল্যাক্সে ছিলাম, চাপ হয়ে গেছে, ব্যাগও বেড়ে যাচ্ছে, হ্যাঁ। এখন ফাইনালি ডিনারের ব্যবস্থা চলছে। চিকেন ম্যারিনেট করে রেখেছিল নব দুপুর বেলাতেই নিয়ে এসে, এখন সেটাই আর কি এয়ার ফ্রায়ারে বানানো হবে। দুটো খাওয়া তো গোছানো দেখবে যতক্ষণ না বেরোনো হচ্ছে ততক্ষণ চলতে থাকে টুকটাক। এগুলো পড়ে রয়েছে, দুটো ব্যাগ মোটামুটি আর কি গোছানো ডান সোফার, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের ব্যাপার হচ্ছে আমরা যেহেতু ফ্লাই করব, ওয়েটেরও ব্যাপার রয়েছে, তো আমরা ভাবছিলাম যে চেকিং আর কি 3টে নেবো, ঠিক আছে। কিন্তু এখন আবার দেখছি যে না, দুটো ব্যাগ গোছানোর পরে দেখছি আরো ওর মধ্যে জায়গা আছে, তো ভাবছি এখন ওই আর কি দুটো চেক ইন, দুটো ক্যারি অন, হোপফুলি। হ্যাঁ, তো নেক্সট ব্লগেই আমরা মানে যাওয়ার ব্লগটাই করব, কারণ টুমরো এই টুকটাক কাজ আর বিজি, নব বিজি, আমিও বিজি টুমরো, তো করে কালকে আর ব্লগ করবো না, একেবারে ভেগাস যাওয়ার ব্লগটা আসবে নেক্সট ব্লগে। হোপ তোমরাও ওয়েট করে থাকবে। আমরা ভীষণ এক্সাইটেড, সাথে সাথে তোমরাও আমাদের সাথে এক্সাইটেড হয়ে থাকো। হ্যাঁ, খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে, রাইট, হোপফুলি। হ্যাঁ, আর আশা করছি আমাদের এই ট্রিপটা খুব ভালো হবে। ইটস আ লং অ্যাওয়েটেড ট্রিপ। হ্যাঁ, এই বছরে আমরা কোথাওই সেরকম যাইনি লং ট্রিপে, টুকিটাকি এদিক ওদিক গেছি, মোস্টলি আটলান্টায় গেছি কয়েকটা ইভেন্ট অ্যাটেন্ড করতে, বাট এটা একটা খুবই ভালো মেমোরিজ আমরা ক্রিয়েট করতে চলেছি। তোমরা আমাদের সাথে ঘুরতে পারবে। এখানে আজকে ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে, বাই, ভেগাসের ব্লগে। বাই বাই, গুড নাইট।